এখানে আমি সাদা তেলে আলুগুলোকে হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লবণ। এটা একটু ব্রাউন করেই ভেজে নেব। আমি আগে থেকে মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল, টক দই আর একটু গরম মশলা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে দিয়েছিলাম প্রেসারে। একটা লো ফ্লেমে একটা সিটি আমি দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মটনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব 4টে মাঝারি সাইজের টমেটো। দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মটন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 15 মিনিট মতো ফোটাবো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব নামাবার আগে, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে বলুন, বাহ কি স্বাদ।